শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার চলে আসছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন রান্না করব ঢ্যাঁড়সের তরকারি আর সয়াবিনের তরকারি। আর এমনিতেই মাছের কাল বাসি মাছ ছিল, তার তো তিতা হয়ে গেছে এবং তারা আমার বাচ্চারা খেয়ে স্কুলেও চলে গেছে। তাই এখন রান্না করব আমি সয়াবিনের তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি। তো চলো বন্ধুরা, এই যে এই ঢ্যাঁড়সের তরকারি আর সয়াবিনের তরকারি অবশ্যই সবাই করতে জানে, তবুও আমি কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো এবং আমি কীভাবে বানাই সেটা দেখো। যদি ভালো লাগে লাইক করবো, শেয়ার করবো, কমেন্ট করবো। তাহলে চলো বন্ধুরা, রান্নাশালের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই পলিথিনের মধ্যে ঢ্যাঁড়সগুলো রাখা হয়েছিল। এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে আমাদের বাগানের। তো ভালো এটাকে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, কারণ পলিথিনের মধ্যে রাখলে ঢ্যাঁড়সটা একটু নরম থাকবে, নাহলে এই দেখতে হচ্ছে একদম নরম কুচি, নাহলে বুড়ো হয়ে যাবে। এগুলো সবই বাগানে। এই দেখো সব নরম, ঠিক আছে। পলিথিনের মধ্যে রাখলে নরম থাকবে এবং অনেক দিন ঠিক থাকবে, না হলে বুড়ো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভেন্ডিগুলো কুটে নিই। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কুটে নিচ্ছি। কুটলে আমি এভাবে করতে পারি, কিন্তু আমি এভাবে করবো না, কারণ ঢ্যাঁড়সের ভিতরে পোকা আছে নাকি সেটা তো আমার জানা নেই। সেই জন্য এইভাবে কাটবে। দেখতে পাচ্ছ, একদম টাটকা এবং কোনো পোকা নেই। তো এইভাবে করে কুটে নিতে হয়। এইভাবে, হ্যাঁ, দেখতে পাচ্ছ, কোনো পোকা নেই। তো এইভাবে করে সবজিগুলো আমি। তো বন্ধুরা, এবার আমি ভেন্ডিটা ধুয়ে নেব। ভেন্ডিটা কুটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। দিদি, এতে আলু দিলাম না, কারণ খাবো তো তিনজন, বাবা, আমি, মা। বাচ্চারা তো খাবেই না, তাই আলু দিলাম না, ঝটপট হয়ে যাবে। তো ধোয়া হয়ে গেছে আমার। বন্ধুরা, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব, কারণ ঝটপট করে রান্না বান্না করে নিই, যাতে বাবা খেয়ে আবার কাজে যাবে। অ্যাকচুয়ালি আমার বাবা অনেক দিন আগে একটা কাজ করতো, পেট্রোকেমিক্যাল বলে আমাদের হলদিয়াতে। তো সেখান থেকে রিটায়ার হয়ে গেছে। তবুও আগেকার দিনের লোক, ওরা বসে খেতে পারবে না, সেই জন্য একটা ছোট্ট ফিশারিতে ওখানে কাজ করে, মাছকে খাবার দেওয়া, মাছের পরিচর্যা, এই করে 4-5 জন আছে টোটাল। তো বাবা ওইখানে কাজ করে, তাই একটু রান্নাটা করে নিই। করে নিলে বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপর বাবা আবার কাজে বেরিয়ে যাবে এবং আমরাও রেস্ট নেব। এবং 4টার সময় আমার ছেলে মেয়েরা চলে আসবে, তো তারাও খাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। কাজ করছো না, এই দেখো মাছের তিতা হয়েই আছে আগে থেকে, কারণ ওরা মাছের তিতা দিয়ে ভাত খেয়ে স্কুলে গিয়ে। এইভাবে দেখে নিতে হবে যে কড়াটা গরম হয়ে গেছে নাকি। গরমটা গরম হচ্ছে, আরও একটু কড়া করে। আগে তো রান্না করতাম না, রান্নার প্রতি আমার একদমই রান্নার প্রতি আমার একটুকুও এনার্জি থাকতো না। তো এখন ধীরে ধীরে করে রান্না বান্না করছি, বাবা মা খেয়ে দিয়ে বলছে যে ঠিক আছে। সেই জন্য আমি ভাবছি এবার একটু রান্না আর আমি বলেছিলাম যে এবার থেকে আমি রান্নার দায়িত্ব নেব, যেভাবেই পারি। খারাপ হোক ভালো হোক, বাবা মা তো বলছে যে ঠিকই আছে, যখন আস্তে আস্তে আরও ভালো হবে। তাই আমি বাড়িতে যতক্ষণ থাকবো বাবা মা সেবা করেই যাব। তো এবার দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি। দিয়ে একটু ভাজা ভাজা হোক। এবার 5 ফোড়নটা দিয়ে দেবো। এটা কে কে গো? না, একই নাইটি পরা সবসময়
হ্যাঁ ওকে ঠিক করছি আমি। আচ্ছা অনেক চিংড়ি মাছ ছিল। হ্যাঁ এই ভালো হবে। মোটা ঢেলে দিই। তো এবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। কিনে নিয়ে আসছো? ওই ডাল দিতে যে দোকানে আছে। কি কি ডাল? মুগা আরে হয় আমার ওই এক ডাল এই এটা কিনা ডাল, একটা এমনি ডাল, কত তফাৎ দেখো। এটার দাম 180, হ্যাঁ আর আর ওটা 100 তাহলে তফাৎ হবে নি? ঠিক আছে বাবা দে ওটা দে ওটা ডাল ঢুকি দে কি দাম বেশি হয়ে যাবে। যে কোনো জিনিসের কোয়ালিটির দাম বেশি হয়। আর এই মুগ ডালটা দেখো কত ভালো। হ্যাঁ সেই, আর এই মুগ ডালটা দেখো কেমন খাই পড়ে। আর এ বাবা যে পুরি ঘাটে গুড়ি ঘোড়া আই যাবে তাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে। হয়তো তোমার উনান আছে, সিদ্ধ হবে। নাম দরকার নেই, প্রেসার আছে। সমস্যা কেন হয়েছে। আর এতে আছে রসুন আর পেঁয়াজ, আদা নেই, তাই এই দিয়েই আজ সয়াবিনের তরকারিটা করবো। চলো বেটে নেওয়া যাক। গল্প টল্পর কথা ছাড়ো। অল্প কি লোক অন্য দিন না, নেই হোক কেউ তো বৃদ্ধ হবে। টুনি ঢুকে নি হ্যাঁ টুনি ঢুকে নি টুনি বড় লোক। কাকিরও ঢুকে নি। হ্যাঁ না নন্দা বেশ ঢুকে নি কানটা দেখতে আসছে। আচ্ছা ই নেই, আদা নেই। বেশি মশলা দিলে তো বৃদ্ধ হবে। আমি বেশি মশলা দেইনি। আমাদের ঘরে একজনের আর তুমি যে পাও 1000 টাকা মোট টাকা আলাদা। বৃদ্ধ ভাতা, এখনো মুখটা ঢুকে ঢুকে আমি ঘুরতে যাবো। ঢুকে যা। এইভাবে টাকা হলে মুখ ভাড়াটা হলো। সবাইয়ের কাছ থেকে চাঁদা তুলো। কি আছে তো যেভাবে টাকা তুলে গেলে মুখ ভাড়াটা দেখ সবাইয়ের কাছে চাঁদা তুলো। না আমার টাকা তুলে দেবো। কেটে তুলবো নি পাবে কি? টাকা পাবে না আমি বলি রি যে তুমি যখন বৃদ্ধ ভাতার কোনো এই ঝামেলা তুমি যখন ঘুরতে যাবো তো আমি একটা কথা বলি, সবাই কাছে চাঁদা তুলো। চাঁদা তুলবো নি? সব পায় করবি হ্যাঁ টাকা ঢুকে তো আমার ভেন্ডি তরকারিটা হয়ে গেছে। এবার রান্না করছি সয়াবিনের তরকারি। এবার মশলাটা একটু কষে নিতে হবে ভালো করে। মশলাটা পুড়ে যাচ্ছে, তাই দিয়ে দিলাম আলু। এবারে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপরে একে একে সব মশলা দিয়ে, তো জলটা কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। এতটা থাক, যেহেতু তরকারিটা হবে মাখো মাখো, হালকা একটুখানি রসা থাকবে। হ্যাঁ হ্যাঁ জানি। এ কড়াটা কি হলো? এবার দিয়ে দিছো? তো আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবং একটু সুগন্ধি করার জন্য একটু গোলমরিচ গুঁড়ো, দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, যাতে একটু টেস্টি টেস্টি হয় এবং একটু ফ্লেভারটাও সুন্দর আসে। একটু একটু আলু ভেঙে দিচ্ছি যাতে একটু মোটা মোটা হয় তরকারি। দেখো কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। যারা রান্না করতে জানে তারা অবশ্যই তরকারির কালারটা দেখে বলবে ভালো হয়েছে না খারাপ। আর বন্ধুরা আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরম,
বাইরে কিন্তু ওয়েদার কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু প্রচণ্ড গরম। তোমাদের আমি রান্নাটা করে নেই এবং বাসনগুলো পড়ে আছে ওইখানে, দেখতে পাচ্ছ ওইখানে সব বাসনপত্র পড়ে আছে, ওগুলাকেও ধুতে হবে, বাচ্চা জামা কাপড় ধুতে হবে, প্রচুর কাজ কাজ শেষ হয়নি। তাও তো সকালবেলা মা অনেকটা কাজ করেছে, মা ঘর মোছা সব কিছু। আমি তো দেরি করে উঠেছি, তারপরে ভাবলাম যে কিছু না কাজ করলে হয়। আসলে পরপর তো আমারও বয়স আছে, মার থেকে মনে হয় আমার বয়সটা বেশি হয়ে গেছে, আমি খুব কমজোরি হয়ে গেছি। তো যাই হোক, আমি বক্তব্য না দিয়ে আমি কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। কীভাবে ফুটছে টকবক টকবক করে। তো বেশি রসা আর মারবো না, কারণ রসা ছাড়া ভাত খেতে পারবেন না আমার বাবু। তাই এবার বন্ধ করে দেব, এবার তরকারিটাকে নামিয়ে নেব। হ্যাঁ, ঢেলে নেব এবার। বাবা কি গরম। তো এই হয়ে গেল আমার সয়াবিনের তরকারি, এই হয়ে গেল। এবং রান্না মেশিনপত্রগুলো একটু গুছিয়ে একটু পরিষ্কার করে নেই, কারণ যেখানে রান্না হয় সেই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। যাকে যেভাবে ভালোবাসবে অবশ্যই সে তোমাকে ফল দেবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি সবসময় বিশ্বাস করি। তো এটা আমার পরিষ্কার করে নিলাম আমি র্যাকটাকে। এইবার থালা বাসনগুলো ধুয়ে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ, একটু ফ্যানের আওয়াজ আসছে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা টাটা বাই বাই, টাটা টাটা বাই বাই।